গতকালকে বাংলাদেশের খেলা দেখতে বসছিলাম। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে খেলা হলো, শ্রীলঙ্কা 168 রান করেছে, টার্গেট ছিল 169 রানের। প্রথমে এক ওভারে যখন 1 রান হয়, 1 রানে প্রথম উইকেটটা পড়ে যায়। তারপরে ভাবলাম যে এই শেষ, খেলা দেখা আর হলো না। তারপরে আস্তে আস্তে যখন সাইফ হাসান এবং লিটন দাস খেলা শুরু করলো, পাওয়ার প্লেতে যখন 60 রান হয়ে গেল, তখন মনে করলাম যে যাক, পরিবেশটা ভালোই। তারপরে একটা সময় যখন লাস্টে এসে সাইফ হাসান আউট হয়ে গেল, তখন হচ্ছে হৃদয় বেশ ভালোই খেলছিল, তৌহিদ হৃদয়। খেলতে খেলতে এক সময় সে আর মনে হয় সম্ভবত 12 রান না 13 রান ছিল, সেই মুহূর্তে সে আউট হয়ে যায়। তারপরে আছে জাকের আলী আসার পরে সে পরপর দুটো 4 মারে, 9 বলে সম্ভবত 16 রান করে আউট হয়ে যায়। তারপরে 1 রান করতে যে 2 উইকেট নাই বাংলাদেশের। আসলে লাস্টে যে একটা বিজয়ের মুহূর্তে ধৈর্য ধরে খেলতে হয়, সেই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে দেখতে পেলাম না। তার কারণ একটা রান নিতে যে দুইটা উইকেট পড়ে যায় যখন, তখন তো মনে হয় যে লাস্টে স্কোর লেভেল হয়ে যায় কিনা, মানে আবার সেই সুপার ওভার হয় কিনা, সে একটা অবস্থা। তার মানে যাদের মানে হার্ট দুর্বল আছে, তারা এই ধরনের খেলা দেখা থেকে বিরত থাকতে হবে। যাই হোক, তারপরেও শেষমেশ ভালোই লাগলো। এক বল হাতে থাকতেই বাংলাদেশ জিতে গেছে, সুপার 4-এ উঠে গেছে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে।